ইজমা দ্বারা সাবিত হয়েছে জনজাত তকবির সাইডটা হিম্মত তাহলে কোরআন শরীফটাই দেখাইলে আপনারা এখন মাত মনে রাখবা মনোখান রাখবা যদি কেউ কয় হদিস ইটা বারইয়া ইটা লাগতো না কোরআনে ওইগতে ওগুলো জিজ্ঞাসা জানি যে কোন অর্থ নমাজ করা তখন তা কোরআনও দেখা মানে না কোরআন মানে তেও তার কোরআন মানা অন না আর কোরআন মানে বয়ান মানে না তে কোরআন মানা অন না বয়ান মানে কোরআন মানে না তখনও কোরআন মানা অন না দুইটা মানতে হইব আল্লাহ কোরআন ফাটাইয়া ও কোরআন বুঝানেওয়ালা একজন দিছেন আল্লাহ এখন যদি কোনো বন্ধায় উঠিয়া কয় হেনটা মানি না ওখান মানি তার মানা হয়েছেন রখক না আর নাসারাই গুনতে আল্লাহর ফাটাইল রসুল্লাহরে মানতে মানতে গাইডলাইনটা কি হরিয়াইয়া মানাত লাগসলা ও মানাই মানতে মানতে আর শ্রদ্ধা দেখাইতে দেখাইতে বানাই লিলা এনে ইবনুল্লাহ এইন আসলা রসুল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা রসুল নবী তারা বানাই দিলা ইবনুল্লাহ আল্লাহর হুয়া মাহতারাম সভাপতি সাহেব ওলামায়ে হজরত আমার বুজুর্গানে দিন আজিজানে মিল্লত বন্ধুগণ বাড়িঘরের মা বোনেরা আমরা মুসলমান হল আমরা আল্লাহর বড় বড় নিয়ামত হল দুনিয়াত পাইছি আল্লাহ আমরা নাজাত আর মুক্তির লাগি অগণিত নিয়ামত দিছেন এর মাঝে বিশেষ দুই নিয়ামত একটা হইল কিতাবুল্লাহ আর একজন রসুল্লাহ এই দুই নিয়ামত আজিম নিয়ামত আল্লাহ আমরা দান করছেন আমরা দুজক থাকি বাঁচবার লাগি কামিয়াব জিন্দগির অধিকারী বনবার লাগি ম্যান অফ লাইফ আপরাইট বনবার লাগি আমরা জীবন ও জনম যৌবন মরণ রে সার্থক করিয়া তুলবার লাগি যে পথ ধরতে লাগবো সেই পথ বাতাইয়া দিবার লাগি একদিকে লিখিত গাইডলাইন কিতাবুল্লাহ আর ওটারে প্রতিফলন গোটাইয়া দেখাইয়া জানেওয়ালা রসুল্লাহ দান করছেন কইন সুবহানাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দায়িত্ব আল্লাহ দিয়া দিছেন ফরমাইতা আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ও নবী আমি আপনার কাছে কোরআন নাজিল করছি আজ জিকির দি মুরাদ কোরআন এই কোরআন নাজিল করছি লিতুবাইয়িনা লিন-নাস যাতে আপনি পৃথিবীর মানব গোষ্ঠীর সামনে বর্ণনা করিয়া দেন বুঝাইয়া দেন যেখান তারার উপরে আমি নাজিল করছি ওখান যেখান নাজিল করা হয়েছে ওখান মানে কোরআন অতএব পৃথিবীর মানব গোষ্ঠীরে কোরআন বুঝাইয়া দেখাওয়া আমল করিয়া দেখাইয়া দেওয়া এই দায়িত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাগে কোরআন বুঝতে হইলে নবী লাগবো নবী চিনতে হইলেও কোরআন লাগবো একটা তো আর একটা ওইতো নাই এহুদি হলে ওখান করাত লাগি গেছলা আর নাসারা হলে এহুদিয়ে তারা আল্লাহর দেওয়া কিতাব দরিয়া আর আল্লাহর দেওয়া বন্দা নবীরে অবমাননা করছলা এরা হইছেন মাগদুব আলাইহিম অভিশপ্ত গজব পড়া গজবে পতিত নবী হলোর লগে বেয়াদবি হল্লা হইলা এইগুলো আবার কিতা করিয়া বিভিন্ন আম্বিয়া কেরামরে তারা শহীদ হল্লা কাতল হল্লা আর নাসারাই গুনতে আল্লাহর ফাটাইল রসুল্লাহরে মানতে মানতে গাইডলাইনটা কি হরিয়াইয়া মানাত লাগসলা ও মানাই মানতে মানতে আর শ্রদ্ধা দেখাইতে দেখাইতে বানাই লিলা এনে ইবনুল্লাহ এইন আসলা রসুল্লাহ আল্লাহর প্রেরিত বান্দা রসুল নবী তারা বানাই দিলা ইবনুল্লাহ আল্লাহর হুয়া এই যে বিভ্রান্ত হইছেন তারা আল্লাহ কোরআনে করিম তারার কথা হইছেন যাই হোক তো এই বিভ্রান্তির আত্মা কি এই উম্মত বাঁচবার লাগি আল্লাহ দুই নিয়ামত দিছইন আর ও দুইগো মানা লাগবো কিতাবুল্লাহ আর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার এই দুই নিয়ামত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে হাদিস তৈয়া গেছে নিগুন মানুজিলা ইলাইহিম নাজিল ওয়া কোরআনর তুবাইয়িনা বয়ান এখন যদি কেউ বয়ান মানে না কোরআন মানে তেও তার কোরআন মানা অন না আর কোরআন মানে বয়ান মানে না তে কোরআন মানা অন না বয়ান মানে কোরআন মানে না তখনও কোরআন মানা অন না দুইটা মানতে হইব আল্লাহ কোরআন ফাটাইয়া ও কোরআন বুঝানেওয়ালা একজন দিছেন আল্লাহ এখন যদি কোনো বন্ধায় উঠিয়া কয় হেনটা মানি না ওখান মানি তার মানা হয়েছেন রখক না মানা হয়েছেন না আল্লাহ কইতা লিতুবাইয়িনা ও নবী আপনি বয়ান করিয়া দিতা আপনার দায়িত্ব বয়ান করা লাগতো না তে আল্লাহ কইলা নিও না বুঝাও গেছে যে আল্লাহর এই কালামিকার মানুষে হেতার একলা সব আহকাম মাসাইল বুঝতো না ও নবীর দরকার যেমন কোরআন শরীফ যদি আপনি খুলেন তে বিভিন্ন জায়গায় পাইবা আল্লাহ কইতা আকিমুস সালাত তোমরা নামাজ পড়ো কিন্তু কিলা নামাজ পড়তাম কোরআন শরীফ কোনোখানে কইয়া দেওয়া নাই আস্তা কোরআনের 6666 আয়াত বা ক্ষমা বেশি বা সমস্ত ফাতা রুকু উল্টাইলে আপনি কোনোখানো ভাইতা নাই যে পয়লা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হো
এর বাদে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, বাদে সূরা ফাতিহা পড়ো, এর বাদে আরেক সূরা পড়ো, এর বাদে রুকুত যাও, এর বাদে ওগু থেকে খাড়াও, এর বাদে সজদাত যাও, এর বাদে উঠো ফিরিয়া সজদা খোরা হাত পড়ো। আস্তা কোরআনের ফাতা সারা উল্টাইয়া খাইল গিয়া দেখুন জানি কোনোখানো আসেনি ওখান লেখা যে জোহরের ফরজ নামাজ 4 রাকাত, চলো সুন্নত বাদ দিলাম। ফজরের নামাজ পড়ার কথা আল্লাহ নাম লইছেন ঠিক, কিন্তু খোরা হাত নাই। এখন যদি কেউ কয় আমি আল্লাহর রসুলুল কিতাবুল্লাহ মানিয়া রসুল্লাহ মানি না, তো এগুলো নামাজ পড়িবার লাইন নাই। ও তো কোরআন শরীফ আইছে রুকু শ্রদ্ধা করো আর উবা, ও তো একদিন উবাইব উতরে দি চাইয়া, হ্যাঁ, আর এক রুকু এগু করবো শিখর সাঙ্গন গিয়া আর শ্রদ্ধা এগু করবো বদরপুর গিয়া, তো তার নামাজ উঠিব। আল্লাহ কইছেন এক লগে সিরিয়ালে হলতা করতো, ও তো কইছো রুকুও করো শ্রদ্ধাও করো খেয়ামও করো, তো যেন যেটা জানা করে করবো। এর লাগে তো দেখে কোরআন মানি মগর নবীর মাত মানি না, তে কোরআন মানেন না, অস্বীকার করে। কোথায় কেন আপনারা বুঝছেন? সারা দলিল আপনারা মনে রইতো না, আর সব দলিল তো আমিও এখন দিতাম পারতাম না, যেগুলো আমার জানা এগুলো আপনারা সব হইতাম পারতাম না, যা হই তাও মনে রইতো না। এখন মাত মনে রাখবা, মনে ওখান রাখবা। যদি কেউ কয় হদিস ইটা বারইয়া ইটা লাগতো না, কোরআনে হইব, তো ওগুলো জিজ্ঞান জানি যে কোন অক্ত নমাজ করা হাত ওখান তা কোরআনও দেখা, সূরা ফাতিহা পড়তাম ওখান তা কোরআনও দেখা, আরে সূরা পড়িতাম ওখান তা কোরআনও দেখা। আগে রুকু বাদে সজ্জা করতাম নি না, আগে সজ্জা বাদে রুকু করতাম ওখান তা কোরআন শরীফ বার করি হোক। এমনি তো আল্লাহ কইছো রুকুও করো সজ্জাও করো, তে আমি আগে সজ্জা করি না বাদে রুকু করি না অর্থ ও তারা এখন জানি ওখান কোরআন দিয়ে আপনার একাই একটু জনজান নমাজ পড়তাম ওখান তা কোরআন তাকে দেখাই দিত, খাইতো না। মাত বুঝলেন? এটা ইজমা দ্বারা সাবিত হয়েছে। জনজাত তকবির সাইডটা হিম্মত তাহলে কোরআন শরীফটাই দেখাইল আপনারা। এলাই কোরআন আইসে তার বয়ান দিবার লাগি নবিয়ে, কোরআন আইসে তার বয়ান দিবা নবিয়ে, এর বাদেও কোরআনে আর তার বয়ানে মিলিয়া উম্মতে আমল করবো। এর লাগি আল্লাহ ফাটাইছেন মেসেঞ্জার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ইকার প্রসঙ্গক্রমে একটা হইলাম। বাকি আমরার কাছে এই দুই নিয়ামত কিতাবুল্লাহ রসুল্লাহ। নবী দুনিয়া তাকে তশিব নিছেন কিতাবুল্লাহ ঘরে ঘরে আছে। নবী দুনিয়া তাকে গেলেও এখানে বুঝাইয়া আমল করিয়া এক জমাত ওলা রাখিয়া গেছে, যার নাম সাহাবায়ে কেরাম। এরা জিন্দেগি দিয়া উম্মতর সামনে নবীর আটা কিলা, নবীর মাথা কিলা, নবীর জবান কিলা, নবী বয়ান দিতে আট খোটা উঠিত, কতখান উঠিত, আঙ্গুল খোটা দেখাইতা। হায় রে হায়, মাথার চুল মোবারক কিলা আসলো, দাড়ি ইকসাইন কিলা আসলো, কাপড় কিলা বিন্দিতা, ঘুমাইতা কিলা, নমাজ পড়াইতা কিলা। দুনিয়ার সকলটা সাহাবি হলে জিন্দেগি কুরবান করিয়া উম্মতর সামনে তুলিয়া ধরিয়া গেছেন। এর লাগি এই জমাত হইল মেয়ারে হক, সত্যের মাপ কাটি। সাহাবি হকলর লগে যান আমল মিলব মুসলমান হইবা। যে মুসলমানি দাবি করেন মগর নবীর কোনো সাহাবির লগে মিলতো না, তার মুসলমানি অ্যাকসেপ্টেবল হইতো নাই। কারণ মাফ কাটি বঞ্চন হও জমাত যারা নবী ভাইছেন বলে খেনে বলে তারা কোরআন বুঝাইয়া দেয় এনে ভাইলিছইন। এরারে বাদ দিলাইলে বোঝা গেল কোরআনের ই মতলব আইতো নাই যে মতলব নবীয়ে কইছেন। আর নবীর খোয়া মতলব ফাইন নাতে তো আল্লাহর উদ্দেশ্য যেখানে কেন হইতো নাই। বুঝবাই জানি মা বলে ও কোনো বাইয়ে কইতা পারেন বলে ইটা কিতা মাততে কোরআন ইকান আইলো নি আনা বুঝাইবার লাগি। ইকান যদি কোনটা বুঝা যায় না তে আল্লাহ দিলা কি ই অর্থ নাই যে কিছু বুঝা যায় না। ইকান জাগা লোয়াইয়া আমলে প্রতিফলিত আপনি করতে পারতা না ইকান নবী ছাড়া। ও এক মাত আর আরো এখন মাত মাতি আইন তাকে হরিয়া আইয়ার আরো এক মাত হইল ওখান যে ওয়াই শুনছি মৌলানা সাহেব আমার ওয়াজও কইতরা যে বেটা কইসলা যে বাবা তোমরা খালি নাচ 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 গান এটা জায়েজ না। এখন আল্লাহ তো কোরআনের এক সূরাত 6 জায়গাত নাচিবার কথা কইতরা। একই সূরার মধ্যে 6 বার কইছে নাচ, তে তুই নাচিতাম না করস কি বলে খানো কইলা রে বলে ও দেখ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ। ও হইল না, এটাও তো দলিল দে রে, তেও দলিল হয়ে গেছে রে কইয়ার এগো দলিল নি তো এখান বুঝা লাগবো না নি যে এই বেটা তো একটার জায়গা তার একটা খর মগর এর বাদেও একবারে আরো যে আরবি বুঝে হেও বিভ্রান্ত হইতে পারে। এত আজিম জাত খালিকে কায়নাতর কালাম সহজ সরল ইকান ঠিক আছে, মগর ইকানোর মাকাসিদ ইকানোর আমাল ও সুরত ইতাকে বুঝাই দেওয়া লাগবো। ও আল্লাহ নবী পাঠাইছে। তো আমরা সামনে এই দুই নিয়ামত আছে ভাই, এই রমজান মুবারক আর কোরআনের মাস আমরা আল্লাহর কালাম ওখান তিলাওয়াত করতাম, ওখানের নূর পাইতাম। আর আমরা জিন্দগিত আমল করতে গিয়ে আলিম উলামার লগে মিলিয়ে আমল করতাম। কথা বুঝলেন? ওলামায়ে কেরাম হইলা হও জমাতর অনুসারী।
এর লাগে আমি আপনার সামনে এক আয়াত তিলাওয়াত করছি, বেশ সময় নিতাম নাই। আমার প্রধান অতিথি মোহতরম হজরত মৌলানা জৈনুল হক সাহেব দামাত বরকাতুম ও তান সময় আমার কইছেন যদিও 1 ঘন্টা বয়ান করবা হইলে আমি টোটাল 8টায় শেষ করবো ইনশাআল্লাহ। এর বাদে তান বয়ান হইব। পয়লা কথা আসলো মাগরিব বাদা আমার, আর আমি তো মিটিং সিটিং কোথায় কইলাম দেরি হইব। আর বাদে কোনটাই ডাইরেক্ট গেছিলাম যে মেডিকেলে রুগী এখন তোরা ব্লাড এক ইউনিট দেওয়া, ও দেখলাম 12 ইয়া গেছি, এখন ফিরিয়া আইয়া বদরু যাইতাম, ফিরিয়া আইতাম তো হামাই যাই। ও হামাই আইয়া খানা খাইয়া তার লগে আলোচনা করিয়াও তাই মাঝে দিলেইছো, তাই তাইও যাইতা বাক্কা দূর হই রাতা বাড়ি। যাই হোক, আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি। আমার বিষয় দিছ নামাজ, মা বাবার খেদমত। তো নামাজ ও কথা আলোচনা করবার লাগে আমি আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা ফরমাইতরা এই আয়াত, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। লক্ষ্য করুকা আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হইল যে আমরা যে যে আমল করবো কিয়ামতের দিন ও আমলের লাগি আল্লাহর দরবার আমরা আটকাইল থাকবো, দায়বদ্ধ থাকবো, রেসপন্সিবল থাকবো, জবাব দেওয়া লাগবে। আইস তো এক আমল করি হরিয়া আইয়েন না, অন্য একজনে বইয়া বইয়া মোবাইল ফিল্ম দেখলো মানুষ আইতরা লগে লগে মোবাইল অফ করলো, উঠিয়া গেল। ও তো তার গোত্র আর কোনো সাব্বা নাই, দেখা যান না। আই যে আমল তাই আমরা হরি দিয়া। আর একজনে খুদা না খাস্তা নিশা খাইয়া মাথায় ঘুরার, কত সময় বাদে নিশা ছুটিল, বাড়িত গিয়া বালা মানুষ মনে গেল, ও তো হেও হরিয়া আইলো। আইজ আমরা হরিয়া আইয়ার কিয়ামতের ময়দানে কোনো আমল তাকিলে সরতাম পারতাম নাই। যাইন যে আমল করছি, অন্য আয়াত আল্লাহ ফরমাইন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মানুষের আমল নামা তার গলাত লটকাইয়া দিবা, গলার লগে লটকাইয়া দিলেইবা। আর এর বাদে সারা আমল লিখিত এক কিতাব বার করিয়া তারে দিবা খোলা অবস্থা। আর বড় হইয়া কইবা ওইখানে যত গন্ডগোল আছে, তোমার যত আমল সারার জবাব আইস তুমিও আল্লাহরে দিবাই। ওলা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, অন্য দেওয়া লাগতো না, অন্যরে দায়ী করতে পারতায় না, তোমার করা আমলের জবাব তুমি দিবাই। ওই লই টুকরার অর্থ সংক্ষিপ্ত। এর বাদে আল্লাহ ফরমাইন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আল্লাহর নেক বান্দা যারা হইব আসহাবুল ইয়ামিন হওয়া, ডান পথ দৌড়নেওয়ালা, ডাইন সাইডর রেহনেওয়ালা হল, এরা দিয়ে উদ্দেশ্য হইল জন্নতি হল, নেককার হল। তো বদকার হল তো যার যার আমলের কারণে আল্লাহর দরবার আটকাইল থাকবা, দায়বদ্ধ থাকবা। আর নেককার হল তারা থাকবা ফি জান্নাত, আল্লাহর জন্নত সমূহের মধ্যে। জন্নত এখান নাই, বিভিন্ন খান আছে, যার যার আমল মতো যাই জায়গায় জায়গায় থাকবা। যেন জোয়ান কিত আল্লাহ আল্লাহ লাগছইন, যেন ফরজ ওয়াজিবর লগে নফল পড়িছইন, যেন অন্যান্য ইবাদতের লগে তিলাওয়াত ডেইলি করছইন, যেন ফরজ রমজানের রোজার বাদে নফল রোজাও মাঝে মাঝে রাখছইন, আরফা আশুরা মাসও পারলে 3টা, নাইলে জুম্মাবারে মাঝে মাঝে বা অন্য সোমবারে। ওলা রোজা নমাজ যারা তোরা বেশ বেশ পড়িছে এরাই, আর যারা কোনোদিনও নফল কোনো ইবাদত করছে না তারাই কোনটাই সমান হইতো না। আপনারা কোন সমান হইতো না? ও কইতা ফি জান্নাত, বিভিন্ন জন্নত যার যার আমল মতো থাকবা। যেইনু যে জন্নত তখন একজনে আরেকজনে আসমান জমিনের দূরত্ব পরিমাণ সম্পর্কে বেশ কম থাকবো, তথাপিও জন্নত থাকবা। তাকিয়া তারা জিজ্ঞাসা করবা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, গুনাহগার হলোর কথা জিকাইবা যে এটা দুজহ হলন কি। আল্লাহ এর লগে তো অফিসে একলগে চাকরি করলাম, একলগে বাজারও গেলাম, একলগে ঘুরাফিরা করলাম, আই দেখি এরা দুজহ কারণ কিতা। ও তারা দুজকীয় হল জিকাইবা, মা সালাকাকুম ফি সাকার, ও দুজকীয় হল তোমরা এই দুজহ কিতায় আনলো রে, কোন জিনিস এই আনিয়া ফসাইল। ও তারা যে জবাব দিবা এখন হুনকা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, এই দুজকিয়া বলে জবাব দিবা, আমরা 1 নম্বর বদ আমল ছিল, আমরা নামাজ পড়তাম না, ও কারণে দুজক আইছি।
লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না দুনিয়াতে থাকার সময়ে। আমার ভাই হল, আমার মা বইন হল, নমাজও গন্ডগোল করলে প্রথম কারণ যেখানে আপনারা দুজহ লইয়া যাইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আবু দাউদ শরীফ কিতাবুস সালাত ও হাদিস, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ এগুলারে ফরজ করছেন। মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে এই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়িব, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, আর যে এই নামাজের রুকু সজ্জা বা খুশু খুজুরে সুন্দর করে যথাযথভাবে আদায় করব, কোনোখানো কইত্রা লগে উজু সুন্দর করে পড়িব। কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর উপরে এই কথার দায়বদ্ধতা হয়ে যায়, মানে আল্লাহ এরার জিম্মা লইলেন যে তারারে মাফ দিবার, তারারে জান্নাত দাখিল করবা। আর যে এই নমাজও গাফলত করব, ওমান লাম ইয়াফআল যালিকা, আর যে এই নমাজ রে পড়িব সময় মতো পড়তো না কিংবা পড়িতও না, খোঁজা করব। ভাই হল ফরমাইন ফালাইসা আলাল্লাহি আহাদুন ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, আল্লাহর কোনো প্রতিশ্রুতি এই বন্দার ক্ষেত্রে নাই, জাহান্নামও দিতে পারেন আর মাফ দিলেও দিতে পারেন। আমার ভাই হল নমাজের ওয়াজ আমরা হলর শুনা আছে, এখান কথা খালি দোকান কথা আমি আর কইমু শেষ করলিমু এই বিষয়। নমাজ হলে জানি আমরা ইসলাম আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ ইসলামের স্তম্ভ, ও স্তম্ভ যেটা নবী যে কইতে আলামুদ ইমানে আসসালাহ, এটা এমন স্তম্ভ যেটা ইসলামের ঝান্ডা। এখন অন্য যদি ইন্ডিয়ার ঝান্ডা গাড়া থাকে আর এর মানুষ জান্ডার তলে থাকে, আমরা তারা কিতা কইমু ইন্ডিয়ান। কোনো যদি মালয়েশিয়ার জান্ডা গাড়া থাকে আর ও জান্ডার তলে কেউ থাকে, তেরে আমরা কইমু মালয়েশিয়ার মানুষ। এখন ইন্ডিয়ার মানুষ যদি পাকিস্তানের জান্ডার তলে যায় কি, আমরা এরে আর ইন্ডিয়ান কইমুনি? ইন্ডিয়া গভর্নমেন্টে কোনো ফ্যাসিলিটি দেওয়া শুরু করলে এরে দিবনি না। তো নবীজি ফরমাইতা লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাহ, প্রত্যেক বস্তুর এক জান্ডা, নিশানা, পতাকা আছে। ইমানের পতাকা হইল নামাজ। এখন যে ইমানদারটাই নামাজ নাই, এই পতাকার তলে আসেননি, পতাকার তলে আসেননি। তো ইমানদারের কোনো ফ্যাসিলিটি, ইমানদারের লগে করা কোনো ওয়াদা, কোনো কিচ্ছু এই ভাইবানি। আল্লাহ ওয়াদা করদা কোরআন শরীফ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনার পরে নেক আমল করে, নামাজি হয়, দিনদার হয়, আল্লাহ এখন আমি জমিনের আধিপত্য, রাজত্ব তাদেরকে দান করি, তারারে শান্তি সম্প্রীতির পরিবেশ রাখি, তারার দিনের উপরে চলা আমি সহজ করিয়া দেই, যেটা আল্লাহর পছন্দ করা দিন। তে আল্লাহর করা ওয়াদা যে যারা নমাজি হইব ইমানদার, তারারে আধিপত্য দিমু, শান্তি সম্প্রীতির পরিবেশ দিমু, আর তাদের পছন্দ আমার আল্লাহর পছন্দ করা দিন ওখানো চলা তারার লাগি সহজ করিয়া দিমু। এই তিনোটা ওয়াদা হইছে নমাজির লগে। যখন নমাজ পড়ে না, এই কোনো ওয়াদা হইব নি? ভাই হল আর আরো এক কথা, এর লাগে কোরআন পড়িয়া দেখো আল্লাহর কালাম আলিমর গেছে আগে বুঝিয়া, গোটা কোরআন শরীফের কোনো জায়গা যত ওয়াদা আল্লাহ করছেন, প্রতিশ্রুতি, ওয়াদা, পুরস্কার, উপহার, গিফট, দান, সমস্ত দান করছেন ইমানদারের মাঝে যারা নেককার তারারে। খালি ইমান আনছে সব দান তার না, এরা কিচ্ছু কোরআন শরীফ ভাই তা নাই। এলাকি ইমানদারে যেদিন নমাজি হইব, হই আল্লাহর দানও গুণ পাইব। আর এখন কথা কই, যেটা এই মজমুনের 2 নম্বর কথা এবং শেষ, যে ইবলিসে কোন গুনাহ কবিরা হসল রে ভাই, কদিন মদ খাইছিল ইবলিসে, কেউ হইতে পারবান? আস্তা জিন্দগি ইবলিসে কোনো দেহ ফুটা মদ মুখ দিছিল নি? কোনো আলিমা কইতে শুনছিলা নি? জবাব দেখো শুনতে, মুখ দিয়ে করে বা মাথা দিয়ে হইও না, আমরা মাতিয়া তো নাই রে, অত বাঁচাইও না। ও ইলেকশন আর গলার গুড়ি ভাঙ্গিব জিন্দাবাদে আর মুর্দাবাদে, আল্লাহর দিনের মাতো সাপোর্ট কান করো। ও ভাই কোনো আলিমে কইছেন নি যে ইবলিসে কোনোদিন সুদ খাইছে? ইবলিসে ফিল্ম দেখছে শুনলেন না? কিতা করছে? সজ্জা ত্যাগ করছে, খোরাকাত নামাজ পড়ছে না, মাত্র এক সজ্জা, কইন আল্লাহু আকবার, এক সজ্জা অস্বীকার করলো। জিন্দেগির লাগি আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করিচ্ছেন। এখন আমার যে ভাই এশার নামাজ না পড়িয়া ঘুমাই ভাই, 4 রাকাত ফরজ নামাজে 8টা সজ্জা ছাড়ি ভাই, ঠিক আছে নি মাত কইন না? তাইলে যে ভাই এশার নামাজ ছাড়িয়া ঘুমাইলায়,
সুন্নতে মুআক্কাদা 2 রাকাতে আরো 4টা 8 4 12টা উইতিরর 3 রাকাতে আরো 6টা 12 আর 6 18টা সজদা এই এশার নামাজর 9 রাকাতে 18টা সাজদা সারিলাই ওলা নিমাত এক সজদা ছাড়ায় যদি ইবলিস হয় তে 18 সজদা ছাড়ায় আমরা কিতাব বনতাম চিন্তা করার দরকার তো আসলো অন্তত হয়তো কান্ত খোয়াজার যদি ইবলিসে এক সজদা অস্বীকার করায় মালউন বনিয়া জান্নাত তাকি বার হইয়া আইছে তাইলে আমরা এশার নামাজ নাউজুবিল্লাহ না পড়িয়া যদি ঘুমাই যাই তাইলে বোঝা গেল আমরা 18টা ইবলিসে কাম করলাম নাউজুবিল্লাহ এখানে অস্বীকার করতে পারবানি কোনো যুক্তি আছেন আইজো এশার নামাজ না পড়িয়া যদি কোনো ভাই ঘুমাই যায় নাউজুবিল্লাহ তে তাই 18টা ইবলিসে কাম করছেন ওখান কোয়া যাইব না ফজরের নামাজ যদি কোনো ভাইয়া উঠিয়া পড়েন না তে 4 রাকাতে 8টা সজদা কমপক্ষে 8টা ইবলিসে কাম করিয়া তার দিন আরম্ভ হইল আর এশার নামাজও পড়িলা না ঘুমাই গেলে আরো 18 আর 8 26টা ইবলিসি খাম দিনের শুরু আর শেষে মিলিয়া বনি গেল এর বাদেও আমরা মুসলমান আর তার নাম মালউন ইবলিস এর লাগে ইবলিসর দিলর কথা ওখানে শাইরে কইতা যে अफसोस है हजरत इंसान पर अफसोस है हजरत इंसान पर फ़ैल बत्तो खुद करे और लाहौल पड़े शैतान पर बड़ो अफसोस हजरत इंसान हलो लगी गुनारा काम तारा करोइन और आमार नाम उल्ले लाहौला करोइन इब्लिसे नालिश करे হে এশার ফজর খালি 2 ওয়াক্ত নামাজ পড়ে না তে 28 বার ইবলিসি করলো এর বাদে হে মালাউন হয় না আর আমি এ সজ্জা না করাই আমি মালাউন হ্যাঁ ও তো তার নাম হলে লাহলা পড়ইন এ সজ্জা করলো না তে যেইন দিনের রাইতে 20 রাকাত না পড়িয়া 40 সজ্জা বাদ দিছেন এর নামও খবর লাহলা হইতো ওয়াজ তো সারা খালি আলিমগুলো করিয়া লাভ নাই কিছু আপনারা শরীর ঐক্য লগে এই মাত বুঝা গেছেন এক ওয়াদা করা যায়নি রমজান সামনে আছে আর জিন্দগিতে কোনোদিন নমাজ খোঁজা করতাম না ইনশাআল্লাহ পাক্কা করবো না ইরাদা আল্লাহ তৌফিক দেখা তবে রমজান সামনে আইছে খালি পড়িলে হইতো না জমাতে হইতো নিয়ত করিলাই যে ইনশাআল্লাহ রমজানের 30 দিনের ভিতরে কোনদিন খেরর তাকবীরে উলা অর্থাৎ ইমামে আল্লাহু আকবার হওয়ার লগে লগে কমপক্ষে ফয়লা রাখা তো শরীক হইতাম হলে কইন ইনশাআল্লাহ এর নিয়ত করিলাই যে এই 30 বা 29 এর ভিতরে অন্তত কোনো ওয়াক্ত আমার তাকবীরে উলা ছুটতো না আল্লাহ তৌফিক দেখো আমিন আল্লাহ নবী ফরমাইনা তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তাকবীরে উলা সারা দুনিয়ার মাজর সারা টাকা পয়সা দৌলত থাকে আরো উত্তম আমরা সহজে ছাড়ি দেই আল্লাহরে কলিয়ে একদিন ফয়লা রাখাত ফাইলি সুনের বাদেও খালি খান্দিতরা ও এক বুজুর্গে কইলা হুজুর তাকবীরে উলা তো আলিম হলে কইছেন রুকু পর্যন্ত ফাইলিলেও তাকবীরে উলা পাওয়া হই যায় যেটা দুনিয়া আখিরাতর দুনিয়ার সারা দৌলত তাকিও বাড়িয়া আপনি এর বাদেও খান্দন কি ফয়লা রাখাত তো ফাইছেন বলে ও ভাই আমি খান্দিয়া আমার ইমামে যে সময় কইছলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন সারা মুক্ত দিয়ে কইছেন আমিন আর আল্লাহ নবী ফরমাইছেন মা ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যার আমিন আর ফেরেশতারা আমিন এখন ওই জীব তার জীবনের সারা গুনাহ মাফ এখন আমার ইমামে আমিন কইছেন তো দাল্লিন বাদে আমি এই সময় শরীক হইতাম পারছি না এর লাগি রাখাতর আমিন পাইছি না ও আমি আল্লাহর কাছে জুরে জুরে খান দিয়ার এখন আমরা খানো যাইয়া খানো ভাইতে আমিন আর খানো ভাইতে তামিন তামিন মানে আমিন হওয়া বড় আরো ভুল একটা করি আমরা কোনোদিন কোনো ভাই যাইতে যাইতে ইমাম রুকু তাকি উঠে গেছেন এখন তো ইমাম সজ্জা যাইবা নানি তাই নু ভাই খালে কাপড় ঠিক করডা না গড়ি চাইতরা মনে করডা ইমাম উঠি যাও খরা হাততেও শরীক হইন এই ভুলটা করবা না কিন্তু 2টা সজ্জা আপনি খাইলিছেন জলদি শরীক কোয়া এই 2টা সজ্জা এক্সট্রা আপনি আদায় করডা জমাতর সাথে আল্লাহর দরবার সুবহানাল্লাহ ওটা এক সজ্জা করতে পারছে না করি বেটা ইবলিস আপনি 2 সজ্জা মুফত পাইছেন জমাতে জলদি গুণ আদায় করুক কোয়া বড় ফজিলত বাদে তো আপনি রাখাত পড়িবার রুকু পাইছেন না তো রাখাত হইতো না কিন্তু 2টা সজ্জা যে আপনি বাড়িয়া করলা আল্লাহরে এতে আসমান জমিন পরিমাণ দৌলত ফাইলেও কিতা বেশ পাইবেন
এর লাগে এই ভুল আর কেউ করতাম না, মনে রইব নি মাসলা ভাই ভাই আসুন না নি। আচ্ছা যদি দেখুন না ইমামে এর সুজদা দিয়া হারছইন তবুও শরীক হয়ে যাক একটা সুজদা তো পাইবা না নি, আপনি মনে রাখুন জানি ও এক সুজদা ইবলিসে দিছে না করি হে ইবলিস। জমাতের সাথে আল্লাহর একটা সুজদা করা এটা হরু বড় কথা নাই, এই সুযোগ কেউ আচ্ছাড়া করবা না। তো রমজানও আমরা ওদের 30 দিন পাই যদি, আর কোনো বাইরে যদি আঙ্গাজ করি আরো 10 দিন কইন তো করে উলা ফুরাইয়া 40 কোর্স ফুরাই লাইন তো ইনশাআল্লাহ তানে আল্লাহ নেফাক তাকে নাজাত দিব আর বেহেশতি বানাইব। মুহাদ্দিসিনে কেরামে লেখরা মদিনায় তৈবা মসজিদে নববীত 40 ওয়াক্ত নামাজ জমাতে পড়লে যে হয় নেফাক তাকি জুদাই আর জান্নাতের ফয়সালা হয় দেন। এর লাগে হাজি হকলে হিনকে বড় গুরুত্ব দেন যে 8 দিনের সব জমাত ফোরতা বুঝলানি ভাই হল। আমি অনুসন্ধান করি যে তুড়াতুড়ি পাইছি আমার গেছে ওলামায়ে কেরামর কথা ওখান পাইছি যে এই হাদিসটা কিও 40 যে কোনো জায়গার জমাতে নামাজ পড়লেও যে বরাত জাহির হয় এই হাদিস আরো শক্ত। হেটাও হাদিসও আছে কিন্তু এই হাদিস হইল আরো অধিকতর শক্তিশালী। নিজের মহল্লার মসজিদও 40 দিন যদি 40 দিনই নো সরি এটা 40 দিন বা জমাতে তাকবীরে উলার সাথে কোনো মুসলমানে পড়লে আল্লাহ তাআলা তারে নেফাক তাকে জুদা করইন আর বেহেশতি বানাইয়া দেন। হ্যাঁ তার আমলও তার মনও তার নফস পরিবর্তন হয়, এই দলিলটা আরো শক্ত হিগুতা কি। তো আমরা হাদিসা বলে হিনো গিয়া 40 ওয়াক্তর গুরুত্ব দেই দেখো আল্লাহ সকলের তৌফিক দেও, কিন্তু বাড়ি করে একটা না 40 কারণে তাকবীরে উলার গুরুত্ব আমরা দেই না। ওখান হকলে নিয়ত করিলাই প্ল্যান করিলাই যে রমজানও আমরা 30 বা 29 আর লগে 11 বা 10 দি কমপক্ষে 40 ফুরাইতাম হই ইনশাআল্লাহ। আল্লাহ আমরা तमाम রে আমলের তৌফিক দেখা হই না আমিন। তো ও ভাই নমাজও আমরার ও ইবাদত যে গিয়ে আমরা জান্নাত পৌঁছাইয়া দিব, আমরা গুনাহ তাকি বাসবার শক্তি দিব, অভাব অনটন হরাইয়া দিব, অভাব অনটন হরাইয়া দিব। আল্লাহ তার কালামে পাক ফরমাইছেন আয় নবী আপনি ধৈর্যের সাথে আপনার পরিবারের মানুষের নমাজি বানাকুয়া নমাজের নির্দেশ দেখুয়া আর নিজেও ধৈর্য সহকারে নমাজও কায়েম তাহকুয়া আমি আপনার কাছে রিজেক চাইয়ান না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমি আপনার রিজেক দিয়ার আর পরহেজগার যারা বাঁচিয়া রয় গুনাহ তাকি তারাও আখিরাত পাইব, উত্তম আখিরাতর মালিক বনব। এই আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিনে নমাজি ইঙ্গিতে কইতরা যে যারা নমাজও লাগবো তারা রিজেকের অভাব যাইব। আল্লাহ তার নবীরে নমাজের কথা কইয়া কইতা রিজেকের চিন্তা করবা না আমি দিব। তাই আমরা নমাজ আর জমাতরে গুরুত্ব দিলে আমরা অভাব অনটন দূর করিয়া দিবাকে আল্লাহ। আমরা বুঝবাই জমাত আর নমাজ বাদ দিয়া অভাব যাওয়াই নিতাম, আর আল্লাহ এখন নমাজি বনো তেও অভাব যাইব, অভাবের চিন্তা করিও না, নমাজি বনো অভাবের চিন্তা করিও না। আচ্ছা এই জায়গাতে আল্লাহ তাআলা আরেক কথা কইয়া দিছেন যে আপনার পরিবার দিয়ে নমাজি বানাইতা, আপনার বাচ্চা কাচ্চা বাচ্চি ফ্যামিলি এরা নমাজি কিনা এই দায়িত্ব আপনি লইতা। ওয়া মুর আহলাকা আপনার পরিবারকে নির্দেশ দেন বিসসালাহ নামাজের সলাতের হুকুম দেন। ও ভাই এখন নবীর পরিবারকে ফাতেমাতুজ জাহরা, আয়েশা সিদ্দিকা, জয়নব উম্মুল মাসাকিন, জয়নব বিনতে জাহাশ, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ওগুলো ইগুলোরে নমাজ ওয়াজ করে পড়ানে রাখবেন। কেউ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বেহেশতর বেটিন তোর সর্দার। আরেকজনের ফজিলত নবীজি ফরমাইতরা ফজলু আয়েশা তাআলান নিসা কাফজলিস সারিদ আলা সাইরিত তাআম। সারা মহিলাগুলোর মধ্যে বিশেষ এক বৈশিষ্ট্য হযরতে আয়েশার আছে, আমি আর হাদিসের অর্থ হওয়া যাইয়েন না, কিন্তু আল্লাহ কানুন হিকাইতরা যে এক বাবা এক স্বামী এক অভিভাবকের কর্তব্য তার স্ত্রী তার বাচ্চা বাচ্চিন্তরে নমাজি বানাইতো। কথা বুঝলানি ভাই হল। আল্লাহ কোরআনে করিম এক নবীর কথা কইতরা আম কুনতুম শুহাদা ইদ হাযরা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের মউত যখন উপস্থিত হইল কেউ আসলাইনি ইনো আল্লাহ কইন ইল ক্বালা লি বানিহি তাইন তান আওলাদ হলরে ফুয়াইন তোরে কইলা মা তাবুদুনা মিন বাদি আমার ওফাত হই গেলে তোমরা ইবাদত কিতা করবা খো কালু তাইন তাইন জবাব দিছেন নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা ইবাদত করমু আপনার রবের আর
ইব্রাহিম ইসমাইল আর ইসহাকের রবের, যিনি এক একক আল্লাহ, যার কোনো দ্বিতীয় নাই, আর সেই আল্লাহর কাছে আমরা সারেন্ডার করব। সুবহানাল্লাহ। নবীর আওলাদ হল, এর বাদে নবী ফিকির করডা ওফাতর সময় জিগাইতরা, বাবা হল আমি দুনিয়া থেকে যাই গিতে তুমি জানি ইবাদত বন্দেগী কিতা করবা। এখন আমরা যে আমরা বাচ্চিরে খালি ফড়াইয়ার, স্কুল কলেজও ফাটাইয়ার, বাচ্চারে রুজিত নাগাল্যান্ড মিজোরাম কুয়েত ফাটাইয়ার, একদিন ফিকির করিনি যে বিদেশ গিয়ে আমার বাচ্চাকে নমাজ পড়েননি, তিলাওয়াত করেননি, আমার মেয়েগু কলেজও স্কুলও যায় আয় পড়ে, ইগুর নমাজিক নাইন টাইম টেবুলে আসেনি, এই ফিকির আমরা করি না। নবীর আওলাদ তাকি আরো মুকদ্দস আওলাদ হয়ে গেছেন আপনার পরিবারও। নবী যদি তার আওলাদর কথা জিগাইতরা ওফাতর আগে, বাবা হল দেখো এবাদত কিতা করবাই, তে আমরা আমরা আওলাদরি খবর লওয়া জরুরি না, না হোক চাই ও চাব হল তোরা হোক চাই তে জরুরি যদি তে মসজিদ হরুতাই গুণ ফাটাইয়া ও যে নিজে না উল্টাইয়া করো ঘুমাইয়া ইমাম সাহেব ফড়াইত্রা নি কিবা তো ফড়াইতা ফাটদানি তান কিচ্ছুর দরকার নেই, মুআল্লিম বাড়ানি একজন লাগবো নি, 70 গু যদি এক ইমামে কইন আমি একলা উভার মতে অকল কুস্তা কইন ইমাম সাহেবের উপরে বুঝলে যাও কে ইমাম টেকা কম করছাইত্রা। আসলে না, আপনার বড়ুয়া বাস ঢুকের আপনার বাচ্চায় জনজার নমাজ বালা করে শিখেন না, খবর জিয়ারত বালা করে শিখেন না, হে তো নমাজ শুদ্ধ করতো না, ডান্ডা খাইব তো খাইব, যেদিন গিয়ে আপনার জনজা তুবাই আবুল তাবুল দোয়া পড়িব ডান্ডা আপনিও খাইবা। খোকনা মাথা চানি খর বাকি যদি না খো তো এক বাপে খালি জমিন জমা বেচিয়া গেছেন কি টাউন গিয়া ওইগু দিছইন ফুয়াই গুড়ে হোস্টেল খালি দুম ফোড়ে ইংলিশ তান এগু ডাক্তার হইতো ছোটবেলা দিলাইছইন। ওই বাচ্চায় পড়তে পড়তে বা ভাক্তা মারা গেছইন, তো জনজা তাইছে আইয়া তো ফুয়াই জনজা পড়িছে সরু সরুতা বাদে মায়ে গর গিয়ালে জিকাইত্রা, ও সরি ভুল হয়েছে, মা মরি গেছইন, মায়ের দেয়া বাপে লইয়া গেছইন, তো ও মা মারা গেছইন আখতা, তো বাচ্চায় তো জনজা আইছে বাপে লইয়া আইসল ফুড়িয়া বাপের আয় খান্দিতরা ফুয়ারা কইলে ও বাবা মা লগে দোয়া করছো নি, বলে ওই করছি, বলে জনজান নমাজও ফড়িতে ফাঁসলাইনি দোয়া বলে পড়ছি, বলে কিতা পড়ছো, বলে তো ফয়লা রাখা তো ফয়লা তকবির ইমামে দিয়ালে পড়েছি সলমান গান্ধী বর্ণন মান্ডে বাদর বাদর তকবির দিয়ালে আর এক ইংলিশ কবিতা, আর বাদর দুইও তকবিরে আরো এক কবিতা ফুরাইছি ওইছেন হনা জি না হোক ওইছে তো বাপেনু মায়েনু ইংলিশ লইয়া গেছো বিদেশ মক্তব নাই মুআল্লিম নাই ফোড়ানি নাই ইগে চঞ্চনা কবিতা পারে, ও তো বাপর মার জনজাত সাইডো তকবির দিছে দুই কবিতা ফরিয়া, ও বাপর হুশ জায়গা তাইছে বলে দোয়াই আল্লাহ দে ইন্না লিল্লাহি, ইগে যাওতে মার জনজাত পড়ছে আমার জনজাত ইংলিশ কবিতা ফোড়ে, তো আমি বেকর যাই ও বাপর হুশ জায়গা তাইছে ওইজন দোয়াই আল্লাহর বাড়াটি গড় আর বাদ দে বাড়ির যা হনো ইংলিশ পড়াইবে আর মসজিদর কাছে দিয়া ঘুরে ফেলা জনজাই কাইরে, আমরা যদি গিয়ে জর্জ বার্নার্ডসর কবিতা পড়ি দে 4 নম্বর তকবীরর বাদে আগে যেন দোয়া পড়ি তো এগুলো তো জাহান্নাম দিবা লাগে, তো ওগু যথেষ্ট বাপর ডর হামাই গেছে। তো এটা আপনার ক্ষেত্রে গঠিত না, গ্যারেন্টি আছেন? গ্যারেন্টি আছেন? এটা গড়ত না, গ্যারেন্টি পাইছেন নি? না গঠিস তো পারে, এর লাগে বাচ্চাইন তোরে দিন শিক্ষা কোয়া খালি যে জেনারেল দেখো এই কথা তো শিক্ষার বিরুদ্ধে তো মাথিয়ান না, আমরা তো বাচ্চা কাচ্চা ফোড়াই আর আলহামদুলিল্লাহ, কিন্তু ওখান কইয়া মুসলমানের বুনিয়াদী এক বস্তু আছে দিন, আমরা জনজা শিকা লাগবো, জিয়ারত শিকা লাগবো, এটা শিখতো না আপনার একে জিয়ারত শিখেননি, মুর্দার উপরে কিতাব পড়িয়া দেন খুলওয়ালা যদি ইংলিশে শিকাই না পড়ে হিলা হ্যাঁ তেও তো বাদে তো আপনিও আরাম পাইতেন না খুলওয়ালা শুদ্ধ করলে 3 বার পড়িয়া দেতে খতমর সব পাইবা খবর বইয়া বইয়া ওগু শুদ্ধ করে শিকাইলে তো না হোক না, তে ইমাম রে এই সুযোগ দিতা না শিকাইবা, তে এক ইমাম সাহেব হরুতা 70 গুলো বইয়া তার মখদুর আছে নে কুলহুয়াল্লাহ শিকাইতা, খালি বাড়ি গিয়ে কোনো মতো কোনটা সামলাইত্রা আস্তা দি 1.5 ঘন্টা ও শেষ, অতি ইলা হইতো না, ও গেল যাওক, ও মা বাপর দায়বদ্ধতা আছে, পিতা মাতার কর্তব্য আমারে দিসলা, আমি আর পিতা মাতার কর্তব্য এর আওলাদর কর্তব্য, মা বাবার সম্মান কোরআন শরীফ আল্লাহ ফরমাই তানিশ করলে ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকুর করো আমি তোমার রব, আর তোমার মা বাপর করো আর তোমার জন্মদাতা তারা, তাদের মাধ্যমে আমি দুনিয়া পাঠাইছি। আল্লাহ মোসাদ বান দিয়া বাক্স তারাই কোনো ফুয়াতো দুনিয়া দিছেন না, একমাত্র আদম জানে আল্লাহ নিজে বানাই লিছেন, আর ঈসা আলাইহিস সালাম রে বিনা বাবায় বানাইলেও মা আসল, আর হাওয়ারে বিনা মায়ে বানাইলেও বাপ মার্কা একজন তো আসল বাপর জায়গার, আল্লাহর নিজাম ওলা
অতি এই মা বাবা ভাউরিয়া পারতা নাই, মোর মা বাবার কর্তব্য আছে। ই ওয়াজ আপনারা জানেন, আমি হদিস পড়িছিলাম যে মার পাওয়ার তলে নবীজে ফরমাইতা বেহেশত, আল্লাহর বেহেশত। মায়ের পায়ের তলায় আল্লাহর বেহেশত। গতিকে মারে খুশ করলে বেহেশত পাইবার নাই না। আর বাপ হইলে জন্নতর দরজা। সুতরাং বাপর লোকে বেয়াদবি করে জন্নত দিতে পারতাম না। নবীজে কই দিছেন রেজাল ওয়ালিদে রেজাল রব, তোমার বাপ যেন খুশ হনো আল্লাহ খুশ, আর বাপ যদি নারাজ করতে তোমার রব নারাজ হইবা। এত সম্মান বাবা মার, আল্লাহ টান বাদেও মা বাপর কথা কইতা আনিস করলি আমার শুকুর করো ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার বাবা মায়ের। কিন্তু সেই বাবা মার ওলা কর্তব্য। আল্লাহ টান বন্দারে আল্লাহ চিনাইতা করি 6666 আয়াত নাজিল করছেন। ওলা নাইন যে অগুন ফড়ি আমার বন্দায় আমারে চিনত, নবিয়ে বুঝাই দিত রাতেও আল্লাহ চিনত। বাবায় হইয়ার আপনারে চিনবা লাগে আওলাদর তলে কেমন মেহনত করছলা হোক না তোরা। ইটা যেটা ফড়াইছেন বই পত্র স্কুল, ইটা তো খালি দুনিয়া চিনাইবার লাগে, বাবা চিনাইবার শিক্ষা কিতা দিছই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন, আল্লাহ বানাও খকলরে যে যে উদ্দেশ্য খড্ডা আল্লাহ কবুল করক, একবার হোক আমিন। আনা এখানে নারাজ হয়ে দিবা আর হাসাও। কিন্তু কত ডাক্তার হকলর বাপ ওল্ড এজ হোম গড়িয়াইতা জানেন নি? ইটা কত ইঞ্জিনিয়ারের বাপ বৃদ্ধাশ্রম ছটফট খড্ডা মৌতর প্রহর গণিত্রা মৌতায় না খানে। ফুয়া বিদেশ গেছে কি চাকরি আনে, ফুয়া তার স্ত্রী আরো কোয়ালিফাইড, হেইন এখানো চাকরি, ফুয়ার এখানো চাকরি, বুড়া বেটা চাইতো হে ও তানে বৃদ্ধাশ্রম ভর্তি করিচ্ছেন তারা কারখানাত, কারখানা বুড়া কারখানাত। ও বুড়া কারখানা মানে ছটফট করডার, মেশিনে গুজল করার, মেশিনে দোয়াই দের, আর মেশিন দিয়ে গুজল হর ওলা ধরছে টেপ গুজল করার। জি সাহেব কিতা কইলেন কইয়ার এটা হাসা মাতি আর বিশ্বাস হন নি আপনার? ওই নাতে আইবা মোবাইলও দেখাই দিন মারণ জানি আপনার বাড়ির থাকলে তার টাচ মোবাইল হইন যে করে টাচ ওগুত মারণ জানি ওল্ড এজ হোম ইন দিল্লি বদরপুর দেখবা। মুরব্বী বেটিয়ে খর যে আমি হিউজ অ্যামাউন্ট পেনশন পাইতাম, আমার ছেলেটায় আমার অজান্তে রাতের অন্ধকারে নিয়ে আমার ওল্ড এজ হোমের গেইটও ফেলাইয়া গেছে গিয়া। এখন ও বৃদ্ধাশ্রমের মালিককে আমার যত্ন করিয়া প্রাণ দিছইন, আমি এই ছেলের মুখ আর দেখতাম চাই না। মায়ে খর খার মা এক ইঞ্জিনিয়ারের মায়ে খর। এটা আপনার দেশও আমার দেশের ভিতরে। ও হইয়ার এই বাচ্চারা যে দোষ দিতা হে যে দিলেইছে আপনার কারখানা, এই বাচ্চারা কেমন মেহনত করলা যে মার মর্যাদা চিনবাইবার লাগি। আপনার তো ডাক্তার বানাইবার লাগে মেহনত করছেন, তো বঞ্চে মায়ের মর্যাদা চিনবার কোনো মেহনত হইছিল নি? তেকিলা আছেন তো আম্মা, আপনার তো আম্মা ডাকতেও দিছুন না, ডাকাইছেন মম্মি। সে তো ব্যবহার হইব ওয়েস্টার্ন কালচারের পাপ্পা ডাকাইছেন। তো পাপ্পা ওগুলোর যে দোষা হই, আর পাপ্পা ওগুলোর কি দোষা ঘটে জানেননি? হল পাপ্পার নাই, কিছু পাপ্পা ওগুলোর দোষা কোনটা ঘটে দেখতরা তো ওটা ঘটবো। আমি এক উদাহরণ দিছি, ওগো মনে রাখবা যে আল্লাহ তান বন্দারে আল্লাহ চিনাইবার লাগে যদি 6666 আয়াত নাজিল করিয়া নবী ফাটাইছেন, তে আব্বাই আপনার আওলাদ রে আব্বা চিনবার মেহনত মনে করছেন। এক ইমামর তলে 150 দিয়া তৈ দিছই। ও কিন্তু মেসাব চিন্তা না, বাপ চিন্তা না, আল্লাহ চিন্তা না, কিতা চিন্তা। তো ভাই হল ও ঘটনা কইয়াও শেষ করিলিয়া কইবা ওয়াজটা কিছু উল্টা হয়েছে। আর ও বাটি হল তো সারা হইল, দুগুয়ে উল্টা হোক না। খালি তো মা বাপর ফজিলত হইলাম, এখন আওলাদর ফজিলত তোরা কই না। ইভিন আওলাদর ফজিলত মার কাওয়াজ হই জান না যে তার ভাই খেয়াল করতে ও নয়। ও ঘটনা কইয়াও শেষ। মাহতরম হযরত মাওলানা জয়নুল সাহেব তশরিফ লইয়া আস্তে আস্তে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারও লইয়া আইসলা এক বাবায় তান ফুয়ারে আইয়া নালিশ করলা যে ও খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে গিয়ে আমার কথা মানে না, আর আমি আমার যৌবন খেন্ত করিয়াই ফুয়ারে মানুষ বানাইছি, এরে ফুয়ারে বড় বানাইছি। ও হজরত তোমার ফুয়ারে খবর দিয়া নাই, বাপর কথা শুনুস না খানে। এ কইল হজরত আমার এখান আবদার যে আমার বাপর কথা আমি শুনি না, হাসাও শুনি না, তান কিতা কিতা হ জানিও না, এর লাগি শুনিও না, মানিও না। এমনি আমি আপনার কাছে জানতাম চাই আর আমার কোনো হক আমার বাপর উপরে আছেন খাইবার? বলে হয় আছে। সন্তানর চাইর হক বাপর গেছে, সন্তানর তার শুদ্ধ নাম রাখতা, তারে দিনই তালিম দিতা, কথা বুঝলেন? তালিম দিতা, আদব আখলাক শিকাইতা, তার সুন্দর নাম রাখতা,
আর তার মাও গু দিনদার চাইয়া বিবাহ করতা খোয়ার বাদে এই ফুয়ায় হইল আমার বাপে এই চাইরোটার মাঝে কোনোটা খরচই না পয়লা হইল শুদ্ধ তালিম আমার বাপর লগে হইয়া সরুবেলা মানে আমি ব্যবসা শিখছি খেত শিখছি উট রাখা শিখছি বকরি রাখা শিখছি খাজুর গাছর খাজুর ভাড়া শিখেছি পড়াশোনা কিটা এটা বুঝে পাইছি আদব আখলাক তো এটা আমরা জানিও না আর নাম আমার নাম রাখছো আমার বাপে হুজন হুজন মানে টেনশন ও আমি সবসময় চিন্তার থাকি আর জি না আমি হাসির খোরাক দিয়ার না আপনারা হাসির ওয়াজ আর বাদে ইউটিউব আলা খেয়ে লিখতো না কৌতুক করো ওয়াজ হাসির ওয়াজ খবরদার হইয়ার এটা করিও না এটা হাসির জিনিস না আমি হাসি আর নেব আপনারা আমার চেরা ভাই দেখতা তো আশা আনি হোক আমার চেরা সামান্যতম দেখতে নিয়ে আপনার কৌতূহল আমি দৌক এবং ফিকির বলার হৃদয় মাতিয়ারি কান এই বাবায় ফুয়ায় কইল আমার বাবায় নামটাও রাখছেন তাই নিজে আন্দু নাম কোনো আলিম নিশ্চয় জিগাইছেন না আন্দু নাম রাখছেন তালিম দিছেন না আদব কায়দা শিকাইছেন না লাস্ট কথা মা আমার মা এমন জঘন্য চরিত্রের অধিকারী মহিলা কোন বদনামে জমানা কোনো কারো গিয়াই মার হুয়া আমি কইতে শরম করে মানুষে কই জঘন্য বেটি কিতাব উদ্ভাইলা মা তো বিয়ার আগে হয় না বাদেও শাদি তো আগে হয় না তে শাদির সময় চিন্তা করতা যে এই মহিলা নেক মা হইবা লাখ কিনা ও তোমার একদম কি দিয়া ফেলে 12 ঘন্টা কি বাপরে যাও আগে গিয়া ফুয়ার হক আদায় করিও এর বাদে ফুয়ার কাছে হক হইবাই ও আমার জওয়ান দুস্থ হলরে হইয়ার মোবাইল প্রিয় বাই যে গুরু এই যে বর্তমান ফ্যাশনও পড়িয়া বিবাহ পূর্ব যে সমস্ত সম্পর্ক গড়িয়া উঠে নাজায়েজ যোগাযোগ কথাবার্তা যদি বিয়ার ফয়সালা হয়ে যায় বিয়ার ওয়াদা হয়ে যায় কোনো মহিলার লগে কোনো ফ্যামিলির লগে তাইলে এই মহিলা বিয়ার আগ পর্যন্ত আপনার লগে হারাম তাল্লুকাত হারাম সামনে বারণী হারাম কথাবার্তা করা হারাম যদি এই কামগুলো আগে আপনি করেন তো এই মহিলার গুনায় কবিরা এখন 40, 50, 100, 150টা গুনায় কবিরা করাইলে করা হুয়া এক মহিলা ও মহিলার করতে এই পাক আওলাদ হইতা গেলে আপনার স্ত্রী আপনি কইতে পারেন যার লগে গফ ফসলাম তারাও আনছি মগর আগে তো ওই গফ জ্ঞান হারাম আসলো কাজে 70, 800, 1000, 2000 গুনায় কবিরা করার বাদে এই মহিলা তাকে আপনি কোন পর্যন্ত ভাইতা চিন্তা করতে ও ভাই হল দিন এটা বুঝবার জিনিস আমরা হলে বুঝা লাগবো এক গুড়ে ওয়াজ করতে আর আরেক গুড়ে হুমতা ইলে হইলে হইতো না ওয়াজ হইতো হুনা হইতো বুঝা হইতো ওলা মাতনান আমি আমার জিয়ান ভাই হলের হই আর আজকাল যে স্টাইল আরম্ভ হয়ে গেছে যে বিবাহর পূর্ব পরিচয় সম্পর্ক রিলেশনশিপ এগুলাই আমরা দাজ্জালর দরজার মুঠিত লইয়া যান দাজ্জালর দরজা জানালার দ্বার লইয়া যান ভবিষ্যৎ জেনারেশন বরবাদ করে ফেলাই দেন ও বাবা ও মা আজ যদি কোনো পুরুষে আজ এক স্বামী তার স্ত্রী সুন্দর সংসার মুহূর্তে মুহূর্তে সব পাইতরা কিন্তু যদিও স্বামী স্ত্রীর মধ্যে ডাইভোর্স হয়ে যায় তো একজন আরেকজনের সামনে বারণে যাইজ নি আর হোক না হারাম নেন এখানেও তাহলেও গুনায় কবিরাও নেন কিন্তু ও ছেলে মেয়ে যখন বিবাহ হইব স্বামী স্ত্রী হইব আগে তাদের যোগাযোগটা হারামর কাজে হারাম গুনায় কবিরা করিয়া আর এর বাদে তাই ভালো আওলাদ হয় মহিলা সুতরাং সন্তান যদি নেক ফাইতে হয় মা বাপ নিজে সাবধান হওয়া লাগবো সন্তান যদি বাধ্য ফাইতে হয় মা বাপে তার হকগুলাও আদায় করা লাগবো তার সহি তালিম আদব আখলাক শুদ্ধ নাম আর নেককার মা আল্লাহ তাআলা আমরা তৌফিক দেখবা নেক আমল করবার মা বাপর হক আদায় করবার লোকে আওলাদর হক আদায় করবার আর নমাজি বনবার তৌফিক দেখবা হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا اللهم انصر الإسلام والمسلمين وأنجز الوعد وكان حقا علينا نصر المؤمنين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا رب.